ফিরছেন তারেক রহমান, সংবর্ধনার অনুমতি পেল বিএনপি, কাব্যে ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছরের বেশি সময় পর অবশেষে ফিরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর শুধু ফেরাই নয়, তার এই রাজকীয় প্রত্যাবর্তনকে বরণ করে নিতে প্রস্তুত ঢাকা। কিন্তু প্রশ্ন ছিল, প্রশাসন কি অনুমতি দেবে? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে। রাজনীতির মাঠ এখন উত্তপ্ত ২৫শে ডিসেম্বরকে কেন্দ্র করে। আগামী ২৫শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিএনপি ব্যাপক প্রস্তুতির পরিকল্পনা হাতে নিয়েছিল। তবে সবার চোখ ছিল প্রশাসনের দিকে। অবশেষে মিলল প্রশাসনের গ্রিন সিগন্যাল। সুখবরটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। তিনি জানিয়েছেন, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে। রোববার ২১শে ডিসেম্বর রাতে এই অনুমতির চিঠি বিএনপির হাতে এসে পৌঁছেছে। ঘটনাটি ঘটে রোববার রাত ৮:৩০টায়। রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একটি বিশেষ চিঠি এসে পৌঁছায়। ঢাকা বিভাগীয় কমিশনার জনাব শরফুদ্দীন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এই চিঠিটি পাঠানো হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বরাবর। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বে থাকা জনাব সাত্তার পাটোয়ারি। এই চিঠির মাধ্যমে প্রশাসন নিশ্চিত করেছে যে ২৫শে ডিসেম্বর তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে বিএনপি যে বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিল তাতে প্রশাসনের কোনো বাধা নেই। অর্থাৎ গ্রিন সিগন্যাল পেয়ে গেছে বিএনপি। একটু ভাবুন, ২৫শে ডিসেম্বরের দৃশ্যপট কেমন হতে পারে? একদিকে বড়দিন বা ক্রিসমাসের ছুটি, অন্যদিকে তারেক রহমানের মতো একজন শীর্ষ নেতার দেশে ফেরা। ধারণা করা হচ্ছে সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নয়াপল্টন পর্যন্ত লোকে লোকারণ্য হয়ে যাবে। হাজার হাজার নেতাকর্মী তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য রাস্তায় নেমে আসবেন। বিএনপির হাইকমান্ড আগেই জানিয়েছিল তারা এই দিনটিকে শক্তি প্রদর্শনের দিন হিসেবেও দেখছে। আর এখন যেহেতু প্রশাসনিক অনুমতি মিলেছে, তাই আয়োজনে আর কোনো কমতি রাখতে চায় না দলটি। সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার ঢল নামতে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় নিয়ে আসবে কিনা তা সময়ই বলে দেবে। তবে ২৫শে ডিসেম্বর যে ঢাকার রাজপথ বিএনপির স্লোগানে প্রকম্পিত হবে তা এখন অনেকটাই নিশ্চিত। এদিকে ২৫শে ডিসেম্বর ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঢাকা জুড়ে সাজানো হচ্ছে বিশেষ নিরাপত্তা বলয়। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা প্রস্তুতির কার্যক্রমও শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এসব তথ্য মিলেছে।